আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আল্লাহ সবল রাখুক। আমরা যেন সকলে একসাথে আখির মুনাজাতে দোয়া মাধ্যমে বিদায় হতে পারি। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করুন। আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন। আজকের এই প্রোগ্রামে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সহযোগিতার বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন নাজাতের ওসিলা বানায় যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى মাওলানা মুহাম্মদ। প্রাণ খুলে মহব্বত দিয়ে সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शै जैसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তারাফাইয়া জায় মসজিদ কমিটি এলাকাবাসী কর্তৃক আয়োজিত
আজকের ইসরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হাজরাত উলামা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ফরেজগার মুত্তাকি ভাইয়েরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আবার সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনিবের দরবারে রবের সামনে মাথা নিচু করে জানাচ্ছি কালিমাতুশ শুকর, যিনি প্রায় এক যুগ পরে আমার মতো নগণ্য ছোট্ট গোলামটাকে আপনাদের সম্মুখে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন। আমি কোন ভাষায় যে আল্লাহর প্রশংসা করব, কোন ভাষা দিয়া আজকে আমার মনিবের প্রশংসা করব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ওই মনিবের দরবারে মাথাটা নিচু করে জানাচ্ছি কালিমাতুশ শুকর, একটা বাক্য দিয়ে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, কাউকে যদি তামাম পৃথিবীর সমস্ত নিয়ামত দেওয়া হয় আর সে যদি একটা বার বলে আলহামদুলিল্লাহ, তামাম পৃথিবীর সমস্ত নিয়ামত এক পাল্লায় রাখলে যত না ওজন হয়, এর থেকে ওজন বেশি হয়ে যায় বান্দার আলহামদুলিল্লাহ বলা। আমি আল্লাহর দেওয়া ভাষা দিয়ে আমার আল্লাহর প্রশংসাই করছি, নত শিরে মাথাকে নিচু করে সেজদা অবনত হৃদয়ের আবেগ উজাড় করে আমরা সকলে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। 1999 সালে অক্টোবর মাসে আমি তারাফাইয়া এই জমিনে এসেছি, যে সময় আল্লাহর এই গোলামের সামান্য দায় উঠছে আর এই কাঁচা দাড়ি এখন পেকে গেছে। যারা আমার ছাত্র হয়ে বসে আছে, ওই মুহূর্তে অনেকের জন্ম হয় নাই, আর আমি যাদেরকে যুবক হিসাবে দেখেছি এসে, তারা এখন বুড়ার কাতারে পৌঁছে গেছে। বিশেষ করে অনেকেই আছে যারা আমাকে, বিশেষ করে আমি যাদেরকে মহব্বত করতাম, আমাকে মহব্বত করতো, ভালোবাসতো কলিজা ভরে, ওই কাতারের থেকে অনেক বিদায় নিয়েছে। আমি আশেপাশে তাকায় দেখতেছি অনেকেই নাই, আর যারা আছে আজকে আমি দেখলাম, আমি যদি 1999 সালে এসেছি, আমি আপনাদের সাথে সময় কাটিয়েছি 2014 সাল পর্যন্ত। এই 14 সাল থেকে আজকে 24 সাল, 2024 সাল পর্যন্ত প্রায় 10টি বৎসর অতিবাহিত হয়ে গেছে, আপনাদের কাছে আমি আসতে পারিনি। আপনাদের চেহারা দেখি নাই, আমাকেও আপনারা দেখেন নাই। মাঝে মাঝে দেখলেও এইভাবে আমরা কথা বলবো, কথা বলার পরিবেশ ছিল না। যিনি আজকে সুন্দর একটা পরিবেশ করে দিলেন, কোন ভাষা দিয়ে আমি প্রশংসা করব আল্লাহ? আমি আবারও বলছি, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের মনিব, আমাদের আল্লাহ, আমাদের মালিক বড় দয়া করে আমাদের সকলকে একসাথ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি যখন এখানে নামলাম, কোনো কিছু মনে পড়ার আগে আমার মনে পড়ছিল এখানে যে গাছ ছিল, গাছগুলির কথা আমার মনে পড়ছিল। এই যে নারিকেল গাছ ছিল, যেগুলি আমার প্রথম জীবনে এগুলি লাগানো হয়েছে, আপনারা সহ সকলে মিলে। এগুলি এখন দেখতেছি না, মনে কাটা হচ্ছে নাকি। আর মসজিদের সিনারি আমি যা দেখতেছি তাই দেখতেছি। আমি বারবার করে চতুর্দিকে তাকাই। 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত আমি এই মসজিদে ছিলাম। এই মসজিদে খুতবা দিয়েছি, আপনাদের সাথে নামাজ পড়ছি। ওই সিনারি এখন আমার মনে পড়তেছে। আপনারা যে আমাকে কি দিয়ে কেমন ভালোবাসতেন, সেটা আজকে আমি সম্পূর্ণ বলে শেষ করতে পারবো না। শুধু এইটুকুনে বলি, আমি আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি।
আর আপনারাও আমাকে কলিজা ভরেই ভালোবাসেন। আর এই ভালোবাসা দিয়া আমরা একটাই আল্লাহর কাছে চাই, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে যার সাথে যার মহব্বত থাকবে। আমরা আজকের এই ভালোবাসা দিয়া আমাদেরকে যারা বিগত 10টা বৎসর আমাদেরকে জুজা করে রেখেছিল, আলাদা করে রেখেছিল, আমরা তাদেরকে বদদোয়া দিই না, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তারা বুঝে নাই, যদি বুঝতো যে একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে, এটা যদি তারা বুঝতো তাহলে তারা কিন্তু এই কাজ করতো না। তারা বুঝতে পারে নাই, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সঠিক বুঝ দান করুক। আমাদের এই কলিজা ভরা মানুষগুলি থেকে যারা আমাদেরকে আলাদা করেছে, আল্লাহ তাদেরকে এখন বুঝার তৌফিক দান করুক যে আমরা কি করছিলাম সেটা বুঝার মতো সঠিক বুঝ যদি আল্লাহ দিয়া দেয়, তাহলে এটাই আমরা চাচ্ছি। আর আমরা যারা আজকে একত্রিত হলাম এই ভালোবাসা দিয়া কিয়ামতের দিন, আমরা চাচ্ছি আল্লাহর আরশ আজিমের তলে আমরা যেন একটু জায়গা পাই, জান্নাতের ভিতরে যেন আমাদের মোলাকাত হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ভাইরা আমার, ওই মনিবের প্রশংসা স্বরূপ আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করছি কার? যিনি বিশাল আকাশের মালিক, যিনি বিস্তীর্ণ জমিনের মালিক, যিনি অতল দরিয়ার তলদেশের শৈবালের সাথে লাগানো ছোট্ট প্রাণী, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, বোঝা যায় না, অনুমান করা যায় না, ওই ছোট্ট প্রাণী থেকে শুরু করে তিনি পর্যন্ত, এবং স্থলভূমিতে পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত, উড়ন্ত পাখি টুনটুনি থেকে শুরু করে ঈগল পাখি পর্যন্ত, যার হাতে জীবন, যার হাতে মরণ, যার হাতে রিজিক, ওই মনিবের প্রশংসা স্বরূপ আবারও সকলে সমস্বরে বলছি, গায়ের তামাম শক্তি ব্যয় করে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামের জন্য নিজের তাজা জীবন বিলীন করে শাহাদতের পেয়ালা গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের শাহাদতের পরিপূর্ণ মর্যাদা দান করুন। বিশেষ করে দোয়া করি বাংলাদেশে দিন কায়েমের জন্য যারা রক্ত দিল, যারা জীবন দিল, যারা জেল খাটলো, জুলুমের শিকার হলো, ঘরে থাকতে দিল না, যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি, যাদের জীবনের বিনিময়ে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল মুনাওয়ার বানিয়ে দেয়। আমরা আজকে এখানে একত্রিত হলাম একজনকে কেন্দ্র করে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে শেষ করতে পারবো না। দরিয়ার পানি যেমন শেষ দিয়া শেষ করা যায় না, আল্লাহ রাসূলের প্রশংসা, গুণকীর্তন আর জীবনী শেষ করা কখনো সম্ভব নয়। সংক্ষেপে এইটুকুনে আমরা বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত গভীর, পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ একসাথ করলো আমার রাসূলের এক রাত্রের আদর্শের সমান হবে না। সুবহানাল্লাহ। আসুন আমরা সেই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই। আপনারা সময় কদ্দূর দিতে পারবেন? 1 ঘন্টা কি সময় দেওয়া যাবে? 1 ঘন্টা উঠতে পারবেন না, এদিক সেদিক তাকানো যাবে না, মনোযোগ থাকবে, কথা বলতে পারবো। মনোযোগ নষ্ট হবে, আমি কথা বলতে পারবো না। যেহেতু বহুদিন পরে আপনাদের সাথে মোলাকাত হলো, এই জায়গায় আমি বসেছি আজ থেকে 20 বছর আগে, সেই 20 বছর পরে আবার বসেছি
আজকে অল্প সময়ের জন্য আপনারা এই সময়টুকু যদি একটু মূল্যায়ন না করেন তাহলে আমি কথা বলার মতো সাহস আমার থাকবে না, আমি সব হারিয়ে ফেলব। তাই আমি যাতে করে হারিয়ে না যাই, আমার কথাগুলি যাতে করে সুন্দর করে বলতে পারি, এই জন্য আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি। আপনারা একটা ঘন্টা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। কুরআনুল কারীমের আলোচনা যখন শুরু হয়ে যায় তখন আল্লাহর বক্তব্য হলো মনোযোগ আমাদেরকে দেওয়াই লাগবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, আলোচনা যখন শুরু হয়ে যায়, তখন মনোযোগ দিয়ে দিলের কান দিয়া অত্যন্ত গুরুত্বের সাথে আমলের নিয়তে আল্লাহর কোরআন শোনার জন্য অর্ডার কার? আল্লাহ পাক বললেন যদি গুরুত্বের সাথে আমলের নিয়তে আল্লাহ পাকের কোরআন যদি শুনতে থাকে লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ বলেছেন আকাশ থেকে একটা নয় মাজলিসের উপর আল্লাহর রহমত নাযিল হতে থাকবে। যারা আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শোনে না, বুঝতে চেষ্টা করে না, আল্লাহর কোরআন থেকে যারা দূরে সরে গেল, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে দূরে সরে গেল, তাফসীর খুলে দেখেন এখানে জিকির বলতে বোঝা আল্লাহর কোরআন। যারা আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহর কোরআন যারা শুনবে না, বুঝতে চেষ্টা করবে না, আল্লাহর কোরআনের মাহফিলে আসতে চায় না, এদের ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য হলো দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকটা কমায়া দিবে, ফকির বানায় রাস্তায় ঘুরাবে। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মা বাপ সন্তানকে বলে যাবে, সন্তানও মা বাপকে বলে যাবে, বন্ধু বান্ধব যেই দিন কেউ কারো পরিচয় দিবে না, ওই কিয়ামতের কঠিন ময়দানে দুইটা চোখ আল্লাহ তাদের অন্ধ বানায়া ছাড়বে। জোরে কর নাউযুবিল্লাহ। অন্ধ মানুষগুলি হাসরের ময়দানে বলবে قال لم حشرتني أعمى وقد كنت بصيرا। আয় আল্লাহ তাআলা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখটা গেল কই? আমি তো দুনিয়ার ভিতরে কত কিছু দেখলাম, অবলোকন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি না দুনিয়ার ভিতরে আমার কোরআনকে বলে গেছো, আমার কোরআন থেকে দূরে সরে গেছো, তাই আজকের কিয়ামতের দিন আমি আল্লাহ তোরে বলে গেছি। নাউজুবিল্লাহ। আমরা কি মনোযোগ দিতে পারি? সকলে কি মনোযোগ দেব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করো। ভাইরা, সেই নিরিখে আজকে একটু কথা বলতে চাই। আপনারা জানেন নাম রাখছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। আজকে আমরা রাসূলকে নিয়েই কথা বলবো। আমি আগে বলছি আমরা শুরু করতে পারবো, শেষ করতে পারবো না, তবে তাই বলে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুরু হবে, শেষ হবে না, কথাটা এমন না। আমরা একটা বান্ডিং সময় দিয়ে দিলাম, 1 ঘন্টার ভিতরে আমরা চাচ্ছি এখান থেকে বিদায় নেব। আল্লাহ যেন সময়ের মধ্যে আমাদের আলোচনা টুকুন যতটুকুন করব এর মধ্যে একটা ফিনিশিংয়ে আসতে পারি। আল্লাহ সেই যোগ্যতা আল্লাহর এই গোলামকে দান করুক। সকলে বলছি আমিন। আসুন, আজকের সমাজের মধ্যে সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে মারাত্মক ধরনের একটা ষড়যন্ত্র আর ফিতনা আমাদের সমাজের মধ্যে চলছে। এটা চলতেছে মনে হয় হিন্দু আর বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে, নাকি? কার মধ্যে? মুসলমান ঝগড়া করে, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেয়। আমি বলতে চাই আজকে আমরা সিরাতুন নবী আর বিলাদুন নবী এ নিয়ে একটু ক্লিয়ার করতে চাই। আগে আপনারা কি শুনতে রাজি আছেন? আমরা আজকে ক্লিয়ার হতে চাই, আমরা কি মিলাদুন নবীতে আসলাম না সিরাতুন নবীতে আসলাম?
সবাই আওয়াজ করে বলেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসেছি। মিলাদুন নবী বললে সমস্যা কোথায়? এটা আমাদেরকে আগে জানতে হবে। মিলাদুন নবী যদি হয় এত বড় এত সময় নিয়ে এখানে বসার কোনো প্রয়োজন নাই। কারণ আমার রাসূল আমিনার গর্ভে থেকে পৃথিবীতে কেমনে আসলেন, ওখান থেকে আসা পর্যন্ত যতটুকুন সময় যতটুকুন আলোচনার দরকার এতটুকুনের ভিতরে মিলাদ শেষ। কথা কি বুঝতেছেন? এতটুকুন মিলাদ শেষ। আর সিরাত নিয়ে যদি কথা বলতে হয়, আমার রাসূলের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা হয়েছে, যা ঘটেছে, যা করেছে, যা মনসম্মতি দিয়েছে, এক কথায় বলবো আমার রাসূলের জীবনের সব অংশটুকুন হলো সিরাত। বুঝতেছেন কথা? জি। মিলাদের ভিতরে সিরাত ঢোকে না। খুব লক্ষ্য করে শুনুন, মিলাদের ভিতরে সিরাত কখনো ঢুকতে পারে না, কিন্তু সিরাতের ভিতরে মিলাদ ঢুকাই দিতে পারবেন। তাহলে সিরাতের আলোচনা চললে মিলাদ ভিতরে ঢুকে যাবে, আলোচনা এসে যাবে। কিন্তু কেউ যদি মিলাদ নিয়ে বসে, সিরাতের আলোচনা কখনো সম্ভব নয়। কথা কি বুঝতেছেন? তাহলে আমরা আজকে সিরাত নিয়ে কথা বলব। আরেকটা কথা বলি, সেটা হলো মিলাদ আলোচনার বিষয়, আমলের বিষয় না। সেটা কেমন? যেমন আমরা কি এখন সম্ভব যে আমরা মায়ের ফ্যাটের ভিতরে ঢুকবো সবাই? কথা বলেন সবাই। ঢুকতে পারবো না। মায়ের ফ্যাটের ভিতরে ঢুকে আমার রাসূল কেমনে কেমনে পৃথিবীতে আসলাম, এমনি এমনি আসবো, এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু আমার রাসূল কেমনে পরিবার চালাইছেন, কেমনে দাম্পত্য জীবন পরিচালনা করেছেন, কেমনে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন, কেমনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধনীতি পরিচালনা করেছেন, কেমনভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন, এইটুকুন কি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো তো? ইনশাআল্লাহ। কেন পারবো? কারণ আমার রাসূল এইগুলি আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। আমার রাসূল আমাদেরকে মিলাদ কিভাবে হবে এটা সম্ভব না, এটা আমার রাসূল বলেও নাই। আজকে এটা বিগত জীবনেও দেখছি, খুব ডোল বাদ্য তবলা যন্ত্র বাজাইয়া এরপরে লাকসামে বিশেষ করে মিলাদুন নবী পালন করা হতো। এক পীর সাহেবকে সামনে গায়ের মধ্যে সাজাইয়া তার গলার মধ্যে মালা ফরাইয়া গোটা বাজার ঘুরাইতে থাকে। আমি বলতে চাই, এখানে যদি আমার রাসূলের মিলাদেই তুমি যদি পালন করে থাকো, ওই পীর সাহেব কোন জায়গার পীর সাহেব? তার গলায় মালা কেন? আমার রাসূলের জন্মের সাথে তোমার পীর সাহেবের কি সম্পর্ক? এর থেকে বড় বেয়াদবি আকাশ আর জমিনের মধ্যে হতে পারে না। যদি আমার রাসূলের জীবনী যদি তোমার মিলাদি যদি তুমি পালন করে থাকো, তাহলে এখানে কেউ সাজতে পারবে না, কেউ সাজতে পারবে না। প্রত্যেকের আদলে আমার রাসূলের মিলাদ পালন করো। কিন্তু একজনকে পীর সাহেব সাজাইয়া গলায় মালা পরাইয়া এরপরে তারে বাজারে বাজারে ঘুরাও আর বুঝাইয়া দাও যে এটাই আমাদের পীর সাহেব, আর আমার রাসূলের জন্মদিন পালন করিতে। আমার রাসূলের জন্মদিনের সাথে তোমার পীর সাহেবের গলার মালার মধ্যে পরার হাকিকতটা কি? আমরা তো সেটা বুঝতেছি না। কি কথা বুঝতেছেন? যে এটা মারাত্মক ধরনের বেয়াদবি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আসুন, সবচাইতে বড় কথা হলো আমার রাসূল জন্মদিন পালন করতে একবারও বলে নাই। কারণ আমার রাসূলের জন্মদিন যদি পালন করতো, বলুন তো দেখি, আমরা আমার রাসূলকে বেশি ভালোবাসি না সাহাবীরা বেশি ভালোবাসে? কত বেশি ভালোবাসতো? জীবনের বিনিময়ে সাহাবীরা আমার রাসূলকে ভালোবেসেছে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার রাসূলকে চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখলো। যে তীরগুলি আমার রাসূলকে লক্ষ্য করে, আমি বলছিলাম একটা সাউন্ড বক্স আনার জন্য। এটা আমার আব্দুর রহিম ভাইকে বলছিলাম, জি কথা কিন্তু আমি বলছি, আপনারা শুনতেছেন কিনা আমি জানি না। আপনারা কি শুনতেছেন? শুনতেছেন কথা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা এদিকে, আপনারা তো মনোযোগ হারিয়ে ফেলছেন।
সময় কিন্তু বান্ডিং করা আছে, আপনারা যদি এদিক সেদিক তাকান সময় লস হয়ে যাবে। আমার রাসূলকে চতুর্দিকে অহুদের যুদ্ধে ঘেরাও দিয়ে রাখছে, যে তীরগুলি আমার রাসূলকে লক্ষ্য করে মারতেছে সবগুলি তীর সাহাবায়ে পিঠের মধ্যে বহন করতেছে। যুদ্ধ শেষে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মহব্বত করতেছে, কি ভালোবাসা দেখাচ্ছে দেখেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে 81টা তীর বিঁধে আছে। জিজ্ঞেস করো, তালহা তুমি যে পিঠের মধ্যে তীর বহন করছো তোমার কি কষ্ট লাগে নাই? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই তীরগুলি তো আমার রাসূলের শরীরের মধ্যে বিদ্ধ, আর যখন আমি পিঠের মধ্যে বহন করছি আমার কাছে এই তীর, যেই তীর আমার রাসূলের গায়ের মধ্যে লাগতো সেই তীরগুলি যখন আমার পিঠে বহন করেছি আমি নিজে নিজে খুশি হয়েছি, এবং এটা আমার কাছে অত্যন্ত ভালোই লাগছে, মজাই লাগছে। কি মহব্বত, কি ভালোবাসা। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। এদিক দিয়া এক বুড়ি রওনা হলো আমার রাসূলকে দেখার জন্য। কি মহব্বত ভালোবাসা, একটু তাকায় দেখেন। বুড়ি রওনা হলো, একটু দূর যখন গেল বুড়িকে লক্ষ্য করে বলছেন, বুড়ি কোথায় যাও? উহুদের প্রান্তরে যাচ্ছি। কারে দেখতে যাও? তোমার যে স্বামী উহুদের যুদ্ধে এসেছেন, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওই বুড়িটা বলছে, কে মরেছে, কে শহীদ হয়েছে জানতে চাই না, জবাব দিয়ে দাও আমার রাসূল উহুদের ময়দানে কেমন আছে আমাকে জানা। আর একটু দূর যখন গেল ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও মহিলা তুমি কোথায় যাও? উহুদের যুদ্ধে যাচ্ছি, উহুদের ময়দানে যাচ্ছি আমার রাসূলকে দেখতে। তুমি উহুদের প্রান্তরে যাচ্ছ, অথচ তোমার কলিজার টুকরা যুবক ছেলে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মহিলা বলছে, ছেলে মরেছে না কে মরেছে আমি জানতে চাই না, ও আল্লাহর নবীর সাহাবী জবাব দাও আমার রাসূল উহুদের ময়দানে কেমন আছে আমাকে খবর দাও। ছেলে হারালো, কষ্ট পায় নাই, স্বামী হারালো, কষ্ট পায় নাই, জানতে চায় বিশ্বনবী কেমন আছে। বিশ্বনবীর ভালোবাসা এত কলিজার ভিতরে এত বেশি জায়গা করে ফেললো। এই মহিলা কষ্ট করে উহুদের প্রান্তরে গেল, আমার রাসূলকে দেখতে পায় না, একটা পাক দিয়া তাকায় আছে। আমার রাসূল বলল, একটু জায়গা করে দাও, ওই বুড়ি মহিলাটা আমারে দেখতে পায় না, একটু জায়গা করে দাও। বুড়িরে বলতেছে, বুড়ি তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তান যে উহুদের ময়দানে এসেছে, শহীদ হয়ে গেছে, তোমার স্বামী এসেছে শহীদ হয়ে গেছে। তখন ওই মহিলার জবাব দিল, ইয়া রাসূলুল্লাহি সন্তান মরেছে কোনো ব্যথা নাই, শহীদ হয়ে গেছে কোনো ব্যথা নাই, স্বামী মরে গেছে কোনো আমার অন্তঃকরণে ব্যথা নাই। আল্লাহর পয়গাম্বর যে এখনো বেঁচে আছে এটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কারণ সন্তান গেলে সন্তান পাওয়া যায়, স্বামী মরে গেলে স্বামী পাওয়া যায়, কিন্তু আল্লাহর পয়গাম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আর স্বামী মিলবে না, আল্লাহর পয়গাম্বর পৃথিবীতে আর মিলবে না। ভাইয়েরা আমার, মহিলার চোখ দিয়া জার করে পানি পড়তেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, তুমি যে আমাকে এত মহব্বত করো, কিয়ামতের দিন তোমার সাথে আমার হাসরটুকু নসিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কি হয়েছে? বিদ্যুৎ চলে গেছে? বিদ্যুৎ চলে গেছে না? আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আপনারা বসেন বসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নীরব হন, সবাই বসে পড়ুন। এটা পাহাড়ি একটা গর্ত, এটার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। আমি আগে ঢুকি, যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আবু বকরের উপর হয়ে যাক, আল্লাহর রাসূল বেঁচে যাক। কি ভালোবাসা! এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। ঢোকার পর সব গর্তগুলি বন্ধ করলেন, মাথার পাগড়ি চিরে চিরে। শুধু দুটা গর্ত বাকি ছিল, দুইটা গর্তের মধ্যে দুইটা পাও দিয়া আমার রাসূলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি এবার তাশরিফ আনুন। আমার রাসূলের জন্য উরুটা বিছায়া দিলেন, আর আমার রাসূল মাথা রেখে আবু বকরের উরুর উপর হুজুরের ঘুম এসে গেল, আরামের ঘুম এসে গেল। একটু পরেই আবু বকরের পায়ের মধ্যে, ওই যেই গর্তের মধ্যে পাও দিয়া রাখলো, ওই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ আবু বকরের পায়ের মধ্যে ছোবল মারলো। আর এত বিষ কলিজার মধ্যে ধরে গেল। আর আবু বকর অজান্তে আমার রাসূলের চেহারার মধ্যে উষ্ণ পানি, চোখের পানি পড়লো। যখন আমার রাসূল তাকায় দেখলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া জার জার করে পানি পড়তেছে। আমার রাসূল সাইয়েদনা আবু বকরকে জিজ্ঞেস করল, আবু বকর কাঁদছো কেন? চোখের পানি পড়ে কেন? কেন কাঁদতেছো? স্ত্রীর কথা মনে পড়ছে নাকি? সন্তানের কথা মনে পড়ছে নাকি? বন্ধু বান্ধবের কথা, পাড়া প্রতিবেশী মানুষের কথা মনে পড়ছে নাকি? হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ভালোবাসার মানুষটা আমার উরুর উপর শোয়া, আমার কোলের মধ্যে শোয়া, যাকে আমি এত ভালোবাসি, আমার স্ত্রী, আমার সন্তান, তামাম দুনিয়ার সব মানুষ থেকে, এমনকি আমি আবু বকরের জীবন থেকেও যার ভালোবাসি, তিনি আমার কোলের মধ্যে শোয়া। তিনি আমার কাছে থাকাকালীন আমার তো স্ত্রীর কথা মনে পড়ার কথা না, আমার সন্তানের কথা মনে পড়ার কথা না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের কথা মনে পড়ার কথা না। তাহলে কাঁদছো কেন? কাঁদছি এই জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাহাড়ি একটা সাপ আমার পায়ের মধ্যে ছোবল মেরেছে। আমার রাসূল বলল, আবু বকর আমারে জাগাইলা না কেন? কেমনে জাগাই? আমার রাসূল আমার উরুর মধ্যে শোয়া, আমার চোখের পানি পড়ে আপনার ঘুম ভেঙেছে, কিন্তু আমি তো এত ভালোবাসি আপনাকে, আমার জীবনটা যেতে পারে, কিন্তু রাসূলের ঘুম নষ্ট করা তো আমি আবু বকরের পক্ষে সম্ভব নয়। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর পাওটা একটু মিলে ধরো। আমার রাসূল থুতু মোবারক লাগায়া দিলেন, যেই জায়গার মধ্যে সাপ দংশন করলো, দংশনের জায়গায় থুতু মোবারক লাগায় দেওয়ার সাথে সাথে তামাম বিষটা পানি হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের জন্য আমি এত চিন্তা করি না, টেনশন করি না। আপনি তো এই গর্তের ভিতরে, আমি দেখতে পাই কাফির বেঈমানরা তো আমাদের পদচিহ্নগুলি খুঁজতে খুঁজতে গুহার কাছে এসে গেছে। এই মুহূর্তে যদি তারা পায়ের দিকে তাকায়, আমাদের দুইজনকে দেখে ফেলবে, আমাদেরকে শেষ করে ফেলবে। আমরা তো দুইজন, তারা তো অনেক। আমার রাসূল বললেন, টেনশন করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, টেনশন করো না, আমরা দুইজন নয়, আল্লাহ আমাদের সাহায্য করবে, আল্লাহর নজর আমাদের মধ্যে অবশ্যই বিদ্যমান। আমি বলতে চাই, আবু বকর নিজের জীবন থেকেও বেশি ভালোবেসেছেন আমার রাসূলকে। আমরাও সেই রাসূলকে এইভাবে ভালোবাসতে কি রাজি আছি? সবাই বলে রাজি আছি।
আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, পৃথিবীতে এমন কে আছে যে মুসলমান হিসেবে আল্লাহরে ভালোবাসি না? আমরা কি আল্লাহরে ভালোবাসতে চাই? সবাই বলেন আল্লাহকে ভালোবাসতে চাই। কেমন ভালোবাসবো বলুন না? নিজের জীবন থেকেও আল্লাহরে বেশি ভালোবাসি, কারণ আমার জীবনের মালিক কে? যিনি জীবন দিলেন ওনার জন্য জীবন দিতে আমরা দ্বিধাবোধ করি না। আমার আল্লাহর জন্য কলিজা ভরে ভালোবাসা। আল্লাহ পাক বললেন আমি রাসূলকে আমাকে যদি ভালোবাসতে হয়, আমি একটা ভালোবাসার নমুনা দিয়ে দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে আমি রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে না। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসা দিবেন। যেরকম আলহামদুলিল্লাহ। আমি আর আপনি আল্লাহকে কদ্দুর ভালোবাসবো? আমার আপনার ভালোবাসা আল্লাহর জন্য সীমিত। আল্লাহ যদি কাউকে ভালোবাসে সেটা হবে অসীম ভালোবাসা হয়ে যাবে। কারণ আল্লাহর ভালোবাসা কারো যদি হয়ে যায় দুনিয়াও পার পেয়ে যাবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব পার পেয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দেবে। ঠিক কিনা জোরে কোন? এবার আল্লাহ পাক বলছেন শুধু ভালোবেসে শেষ করব না, আমার রাসূলকে যদি তোমরা ভালোবাসো তাহলে শুধু ভালোবেসে শেষ করে দেব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু ভালোবাসা দিয়া ক্ষান্ত হব না, তোমার পিছনের জিন্দেগির যত গুনাহ আছে সব মাফ করে দিলাম। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ভরা মজলিসের মধ্যে একদিন আলোচনা করতেছিলেন, আমি রাসূলকে যদি ভালোবাসো, আমি রাসূলকে যদি তোমরা যদি আনুগত্য করো, আমি রাসূলের প্রতি যদি তোমাদের ভালোবাসা থাকে, ইসলাম গ্রহণ যদি তোমরা ঈমান গ্রহণ যদি ঠিক মতো করো, তাহলে পিছনের জিন্দেগির যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। এই কথা শোনার পর এক সাহাবী উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ মাফ হতে পারে, আমি এমন এক গুনাহ করে ফেলেছি যেই গুনাহ কখনো মাফ হতে পারে না। হুজুর বললেন তুমি কি গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহ মাফ করবে না? এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহেলিয়াতের যুগে যেই মুহূর্তে ছেলে হলে পরে সুন্দর করে লালন পালন করত, মেয়ে হলে, কন্যা সন্তান হলে বাপ হইয়া জীবন্ত কবরস্থ করত, ওই মুহূর্তের কথা বলছি। আমরা ঈমান বুঝতাম না, ইসলাম বুঝতাম না, আমরা ঈমান আকীদা আমাদের কাছে ছিল না। ওই মুহূর্তে আমি এক সফরে যাচ্ছিলাম, 4 বছরের সফর। আমার স্ত্রী প্রেগনেন্ট ছিলেন, গর্ভবতী ছিলেন। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বলছি, জানি না তোমার পেটের ভিতরে কি ছেলে হবে না মেয়ে হবে, আমি জানছি না, ছেলে না মেয়ে আমি জানি না। কারণ ওই মুহূর্তে তো আলতার কোনো ব্যবস্থা ছিল না, যেটা বর্তমান মানুষে জানতে পারে। তোমার ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, তবে একটা অনুরোধ তোমার কাছে আমার থাকবে, ছেলে যদি হয় সুন্দর করে লালন পালন করো, মায়া করো, আর মেয়ে যদি হয় অপেক্ষা করবা না, সাথে সাথে গলা টিপে হত্যা করবা। কথা কি বুঝতেছেন আপনারা? এই কথা যখন বলছে পরে 4 বছর পরে যখন বাড়িতে ফিরল, ঘরে ফিরল, 4 বছরের কন্যা সন্তান বড় হয়ে গেল। আব্বু আব্বু করে চতুর্দিকে ঘুরে ঘুরে ডাকতেছে, আব্বুকে চুমা খায়, এরপরে গায়ে ধরে। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, কে মেয়ে? আমার তো কন্যা সন্তান বলতে কেউ না, এটা আসলো কোত্থেকে? বলছে এটা ওই সন্তান, যেই সন্তান আপনি সফরে যাওয়ার সময় আমার গর্ভে ছিলেন। তো তোমার না বলছিলাম কন্যা সন্তান হলে গলা টিপে হত্যা করবে, রাখলা কেন? রাখছি এই জন্য 2টা কারণে আমি হত্যা করতে পারি নাই। একটা কারণ হলো এই কন্যা সন্তানটা আপনি একটু তাকায় দেখেন,
এই কন্যা সন্তানটার সম্পূর্ণরূপে আপনার চেহারার সাথে মিল আছে। আরেকটা কারণ হলো এটা আমার পেটে ধরা সন্তান, কখনো মা হইয়া পেটে ধরা সন্তানকে হত্যা করতে পারে না। আপনার হাতেই তুলে দিলাম, যা মন চাই তাই করেন। এবার বলছে মেয়েকে বুঝতে দেই নাই, ইয়া রাসূলুল্লাহ আমি সাজায়া গুজায়া আমার স্ত্রীকে বললাম, সাজায়া গুজায়া দিল। যেই জায়গার মধ্যে কবরস্থ করা হতো ওই জায়গার মধ্যে নিয়ে গেলাম। এরপরে মেয়েকে এক জায়গায় রেখে আমি গর্ত করতেছি। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বু কেন গর্ত করো? আমি গর্ত করতে গিয়ে যখন আমার গাম পড়তেছে, পাথরের কণাগুলি যখন চুলে আর দাড়ির ভিতরে ঢুকতেছে, আমার মেয়ে এগুলি জাকড়ায় জাকড়ায় ফালাচ্ছে আর বলছে, আব্বু গো তোমার কত কষ্ট হচ্ছে, কেন তুমি এ গর্ত করো, একটু পরে বুঝতে পারবি। এরপরে গর্ত যখন কমপ্লিট হয়ে গেল, আবার মেয়েটাকে দইরা আমি এরপরে কবরের মধ্যে নিক্ষেপ করলাম জিন্দা। এরপরে বড় একটা পাথর নিলাম, ঠিক তার কলিজা বরাবর নিক্ষেপ করলাম। তার কলিজাটা ফেটে পিঙ্কি দিয়ে রক্ত এসে আমার শরীরের মধ্যে পড়ে গেল। আর মেয়েটা আব্বু করে চিৎকার মেরেছে। আমি বলছি আমাকে আব্বু আব্বু করে চিৎকার মেরে বলতেছে, আব্বু গো তুমি আমারে বাঁচায়া দাও, আমি কখনো তোমার সামনে আসবো না আব্বু বলে তোমারে কখনো পরিচয় দেব না। এই কথা বলার পরেও আমার একটু মায়া আসলো না। আমার মেয়েটারে আমি কবরস্থ করলাম জিন্দা। মেয়ে চিৎকার মেরেছে শুধু, ইয়া রাসূলুল্লাহ। ওই দিনের কথা এখন আমার মনে পড়ে যায়। আমার সব গুনাহ মাফ হতে পারে, এই গুনাহ কখনো মাফ হতে পারে না। দাইয়া কালবি বলতেছেন, আমি তাকায় দেখলাম বিশ্বনবীর চোখ দিয়া জার জার করে তখন পানি পড়তেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাইয়া কালবি তুমি এই গুনাহ কখন করেছো? ইসলাম গ্রহণের পূর্বে। আমার রাসূল বলে, ইসলাম গ্রহণের পর আমাকে যখন তুমি কলিজা দিয়া ভালোবেসেছো, ওই গুনাহটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করে দিয়েছে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে যদি আমরা রাসূলের আনুগত্য করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। কথাটা বলতে চাইছিলাম, সাহাবীরা জীবন থেকেও বেশি ভালোবেসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরাও আমাদের জীবন থেকেও বেশি ভালোবাসবো, রাজি আছি? এবার আসেন, সাহাবীরা জ্ঞানী বেশি না আমরা জ্ঞানী বেশি? আমি কথাটুকুন ঘুরে আনতেছি কেন? আমরা আজকে সিরাত নিয়ে আর মিলাদ নিয়ে বাড়াবাড়ি করি, এটা বুঝাবার জন্য আপনাদেরকে এত উদাহরণ আমি দিচ্ছি। এবার আসেন, জ্ঞানী কারা বেশি, আমরা না সাহাবীরা? কত বেশি জ্ঞানী? এখন যদি আমি কোরআনুল কারীম তেলাওয়াত করি, একটা মাত্র আয়াত তেলাওয়াত করব, যদি কেউ হাফেজ না হন, আমার তেলাওয়াতের পরে আপনি কি তেলাওয়াতটা মুখস্থ করে বলতে পারবেন? পারবেন না। কিন্তু সাহাবীদের জ্ঞানের ফরিদি দেখেন। সাহাবীরা আমার রাসূলের কাছে জিবরাইল যখন ওহী নিয়ে আসতো, আমার রাসূল বারবার করে জিহ্বা নাড়তেন। আল্লাহ কয়, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল আপনি জিহ্বা নাড়েন কেন, এইভাবে নড়াচড়া করেন কেন, এত কষ্ট করেন কেন? একটা বার জিবরাইলের সাথে পড়েন, আর বাকিটা সব আপনার কলবের মধ্যে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামদেরকে আমি এমন জ্ঞান দান করেছি, আপনি শুধু সাহাবায়ে কেরামদের কাছে যাইয়া তেলাওয়াত করবেন, ট্যাপ রেকর্ডার যেমন পাবে সব মুখস্থ রেকর্ডের মধ্যে যেমন জমা হয়ে যায়। আমার সাহাবী, আপনার সাহাবী যারা আছে, এদের জেহেন এত বেশি প্রখরতা আমি দান করলাম, আপনি তেলাওয়াত করতে দেরি, সাহাবায়ে কেরাম মুখস্থ হতে দেরি নয়। শুধু তেলাওয়াত মুখস্থ নয়, অর্থ বাবার্থ তাফসীর সহ সাহাবীরা মুখস্থ বলে ফেলতেন। এই ছিল সাহাবীদের জ্ঞানের প্রখরতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছেন, হাদিস আলোচনা করে হঠাৎ করে বন্ধ করে ফেলেছেন। বন্ধ করার পর সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ঈর্ষা আসলো, ব্যাপারটা কি, হুজুর বন্ধ করলেন কেন? খোঁজ নিয়ে দেখলেন মা আয়েশা সিদ্দিকা কাজের কারণে এখনো মসজিদের নববীর ভিতরে ঢুকতে পারে নাই। এরপরে মা আয়েশা যখন মসজিদে ঢুকলেন, হুজুর আলোচনা শুরু করে দিয়েছে। এখন সাহাবীরা একটা মানুষের জন্য হুজুর অপেক্ষা করলেন, এটা কেমন?
এবার হুজুর আলোচনা শেষে বললেন, ও আমার সাহাবীরা, বলো তো আজকে যে আলোচনা করছি দাড়ি কমা শুদ্ধ সবাই কে বলতে পারবা? কেউ এতটুকুন, কেউ এতটুকুন, কেউ এতটুকুন, কেউ এতটুকুন। আমার মা আয়েশা পর্দার অন্তরাল থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যা বলেছেন সব আমার মুখস্থ। আমার রাসূল বললেন, আয়েশা, বিগত সপ্তাহে যা বলছি তাও কি পারবা? তাও পারবো। এর আগের সপ্তাহে যা শুনছো তাও কি পারবা? তাও পারবো। শুধু তা না, আপনার মাজলিসে আমি যত হাদিস শুনছি ইয়া রাসূলুল্লাহ, একটা হাদিস আমি ভুলে যাই নাই, সব মুখস্থ। কি প্রখরতা ছিল আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো। খুব লক্ষ্য করে শোনেন, সাহাবীরা মাঝে মাঝে কোনো জটিল কঠিন প্রশ্ন যখন সম্মুখীন হতো, মাসালা সম্মুখীন হতো, তখন মা আয়েশার কাছে তারা চলে যেতেন। মা আয়েশার পর্দার অন্তরাল থেকে প্রশ্ন করতেন, আর আমার মা আয়েশা সিদ্দিকা জবাব দিতেন। আল্লাহু আকবার বলেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশাকে মা বলতে কি লজ্জাবোধ হয়? কে বলছেন মা বলতে? কথা বোঝেন নাই? আমার রাসূলের স্ত্রীদেরকে মা বলতে নির্দেশ কার? আল্লাহ। আমার রাসূল বলেছেন, তামাম দুনিয়া যারা মুমিন হিসাবে দাবি করো, আমার রাসূলের স্ত্রী সব তোমাদের মা। কলিজা ভরে বলি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজা ভরে ভালোবাসা দিয়া মা বলবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার অন্তরালে তিনি শুধু হাফেজে কোরআন ছিলেন না, তিনি হাফেজে হাদিস ছিলেন, তিনি মুফতি ছিলেন, তিনি মুহাদ্দিস ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জটিল কঠিন প্রশ্নগুলি করতেন। একদিন আমার রাসূল ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে প্রশ্ন করলেন। সাহাবীরা কি প্রশ্ন করেছেন আমরা মুসলিম শরীফের হাদিস থেকে শুনতে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরতে মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করেছেন, লাকাদ সুইলাত আয়েশাতু জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতিহি ওয়া আখলাকিহি। হযরতে মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, মা বলুন তো দেখি বিশ্ব নবীর সিরাতটা কেমন ছিলেন, বিশ্ব নবীর আখলাকটা কেমন ছিলেন। সিরাত বলতে বোঝায় জীবনী, আখলাক বলতে বোঝায় চরিত্র। বুঝতেছেন কথা? এখন প্রশ্ন হলো, আপনারা একটু আগে বলেছেন আমাদের থেকে সাহাবীরা কত বেশি জ্ঞান, যেটা মাপার কোনো যন্ত্র নাই। সেই সাহাবীরা প্রশ্ন করতেছে আন সিরাতিহি ওয়া আখলাকিহি। সাহাবীরা তো প্রশ্ন করে নাম মিলাদিহি ওয়া আখলাকিহি, হুজুরের মিলাদটা কেমন, হুজুরের আখলাকটা কেমন। কি কথা বুঝতেছেন আপনারা? কি প্রশ্ন করেছেন? আন সিরাতিহি ওয়া আখলাকিহি, হুজুরের তামাম জিন্দেগিটা কেমন ছিলেন, হুজুরের চরিত্রটা কেমন ছিলেন, মা আপনি বলুন। ভাইয়েরা আমার মা আয়েশার কাছে প্রশ্ন কেন করলেন? আমার চরিত্র, আপনার চরিত্র, আপনার আখলাক, আমার আখলাক পৃথিবীতে সব চাইতে আল্লাহ তো ভালোই জানে। আল্লাহর কথা বাদে দিলাম, তবে একটা দুনিয়ার মানুষের কথা বলবো, সব চাইতে আমাদের চরিত্র যিনি বেশি ভালো জানেন তিনি কে? সবাই বলেন না? কারণ আপনার স্ত্রী আপনাকে ঘুমন্ত অবস্থা দেখে, আপনার স্ত্রী আপনাকে কাফ পরিহিত অবস্থা দেখে, কাফ খোলা অবস্থা দেখে, আপনার স্ত্রী খাওয়া দেখে, আপনার স্ত্রী ইনকাম দেখে, আপনার স্ত্রী ঘরে বাহিরে সব কিছু আপনার স্ত্রীর কাছে অফের। আপনি ফিসাদ, আপনি বড় বুজুর্গ, সবার কাছে বলতে পারেন, স্ত্রীর কাছে যখন যায় বলবেন আমি তো ফিসাব হয়ে গেছি, স্ত্রী আপনাকে এত সহজে বিশ্বাস করবে না যে আপনি ফির হয়ে গেছেন। কারণ সবার কাছে বাহাদুরি চলে, স্ত্রীর কাছে যায় বললে স্ত্রী বলবে আমি ভালো করে জানি তুমি কি করো, ঠিক কিনা? এই জন্য সবাই মানতে পারে, কিন্তু স্ত্রী মেনে নেওয়ার কথা না। কিন্তু আমার রাসূলের স্ত্রী, সুবহানাল্লাহ, আমার রাসূল বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, ও আমার খাদেমেরা, ও আমার গোলামেরা,
তোমরা আমার ভিতরে যা দেখো এবং বাইরে যা দেখো, রাত্রের গভীর অন্ধকারের ভিতরে যা দেখো আর দিনের আলোতে যা দেখো, সব খুলে খুলে মানুষের কাছে বলে দাও। এমন কে আছেন বুকে হাত দিয়া বলতে পারবেন আমার সব গঠন মানুষ জানুক? তাহলে সমাজ থেকে আপনি বের হতে হবে। আপনাকে সমাজের মানুষ এমন এমন কাজ আপনি করেন যেটা করলে মানুষ আপনাকে ধিক্কার মারবে, থুতু মারবে, ঠিক কিনা বলে? কিন্তু আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের আখলাক, আমার রাসূল বলছেন অফেন্স চ্যালেঞ্জ, সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও। ভাইরা আমার, এই জন্য আমার রাসূলের স্ত্রীরা আমার রাসূলের সব কিছু খুলে খুলে বলে দিয়েছেন। মায়েশার কাছে এসে যখন আমার রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করলেন, যখন জীবনী সম্পর্কে জানতে চাইলেন, আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে জানতে চাইলেন, আমার রাসূল বলেন আলাস্তা তাকরাউল কোরআন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ। তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন কি তোমার কাছে নাই? সাহাবী বললেন কুলতু বালা, অবশ্যই কোরআন পড়েছি, হ্যাঁ অবশ্যই পড়েছি কোরআন। কোরআন যদি পড়ে থাকো, আমার মা আয়েশা সিদ্দিকা বললেন কালাত ফাইন্না খুলুকা নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাল কোরআন। আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের আখলাক, আমার রাসূলের জীবনী হলো জ্বলন্ত কোরআন। যেখানে কোরআন সেখানে আমার রাসূলের চরিত্র, যেখানেই আমার রাসূল সেখানেই কোরআন, মানে হলো গোটা কোরআন, মানে হলো বিশ্ব নবীর চরিত্র। জোরে কল সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজকের সমাজে কিছু আশেকে রাসূল বলে নিজের দাবি করে, আছে না? জীবনটা দিয়ে ফেলবে। কি জীবন দিবা তুমি? ওই সমস্ত লোকগুলি বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীতে লাথি মারো। এরকম একটা স্লোগান আপনারা জীবনে শুনছেন? কথা বলছেন না কেন? শুনেন নাই? মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীতে লাথি মারো, এরপরে নিজকে দাবি করে আশেকে রাসূল। আমরা বলবো এগুলি আশেকে রাসূল নয়, দুশমনের রাসূল। এগুলি বেয়াদব, বেয়াদব। তোমার এই পাওয়ার কে দিল? কে অথরিটি দিল তোমাকে? তুমি আমার রাসূলের সিরাতের উপর লাথি মারতা, তোমাকে এই অথরিটি দিল কে? তুমি আশেকে রাসূল তো দূরের কথা, তোমাকে আমি মুসলমান বলতেও ভয় পাচ্ছি। ভাইরা আমার, কেউ যদি সিরাতুন নবীতে লাথি মারলো, এই হাদিস সাক্ষী, এই হাদিস সাক্ষী, আল্লাহর কসম করে বলতেছি, সিরাতুন নবী তো লাথি মারলো না, বরং আল্লাহর চরিত্রের মধ্যে, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে লাথি মারলো। কেউ তো সিরাতুন নবীতে লাথি মারলো না। সিরাতুন নবী যদি, সিরাত মানে যদি কোরআন হয়ে যায়, কেউ যদি সিরাতুন নবীতে লাথি মারলো, সে যেন আল্লাহর কোরআনের মধ্যে লাথি মারলো। এবার বলেন, কেউ যদি সিরাতুন নবীর বিরুদ্ধ আচরণ করে, কেউ যদি লাথি মারতে চায়, আমরা কি তাদেরকে আশেকে রাসূল বলবো? কথা বলেন। শুধু আশেকে রাসূল নয়, আমরা বলবো এরা মুসলমান নয়। এদেরকে তওবা করতে হবে, পুনরায় ঈমান আনতে হবে। এখানে কেউ শত্রু নাই, সব আমরা ইসলামপন্থী, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য, ঈমানের জন্য কবুল করুন। ভাইরা আমার, এবার আসেন, তাহলে যারা বলবে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীতে লাথি মারো, আমরা বলবো এইগুলি হলো এক ধরনের বেয়াদব। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, আমরা বলি আমিন। এবার আসেন ভাইয়েরা, ঈদ
সবাই জবাব দিতে হবে। আমি প্রশ্ন করব, জবাব আপনারা দিবেন। প্রশ্ন আর জবাবের মধ্যে আমাদের অস্বীকার হয়ে যাবে। বলুন তো দেখি, ঈদ কয়টা? সবাই বলেন। কি ঈদের নাম বলেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা। আরেকটা ঈদ আছে নাকি? ঈদুল মিলাদুন নবী। এটা 1000 বছর পরে ঈদুল মিলাদুন নবী আরেকটা ঈদ বানাইছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কিরামদের যুগে একজনও একবারের জন্য বলে নাই ঈদ হলো 3টা, বলে নাই। ঈদ হলো কয়টা? ঈদ কয়টা? আসুন এবার আমরা তাদের সাথে একটু মিলে যাই। তারা যেহেতু 3টা বলতেছে, আমরা প্রথমেই তাদের সাথে একমত হয়ে যাই, ঈদ আমরা 3টা ধরব। আপাতত ধরে নেই, পরে এটা মীমাংসা আসবে ইনশাআল্লাহ। ঈদ তাদের বাসায় 3টা, আমরাও একমত হই আপাতত। ঈদ কয়টা? এবার আসেন, ঈদের দিন রোজা রাখা কথা বলেন সবাই। ঈদের দিন রোজা রাখা কি? আপনারা কি সবাই একমত? কেউ যদি বলে আমি 1 বছর রোজা রাখবো, মান্যত করেছে, তাহলে কি করবে? 5 দিন বাদ দিয়া রোজা রাখতে হবে। কেউ যদি 5 দিনও রাখে, একটা রোজাও তার হবে না, যেহেতু হারাম কাজ করে ফেলেছে। এবার আসেন ভাইরা, ঈদের দিন রোজা রাখা হারাম, অথচ আমার রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি আপনি প্রতি সোমবার রোজা রাখেন, এটার কারণটা কি? এটার ব্যাখ্যা কি? শান নজুলটা কি? বুঝলাম না। আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা রে, এই জন্য রোজা রাখি, যালিকা ইয়াউমু বুলিদতু ফীহি ওয়া ইয়াউমা বুইসতু উনজিলা আলাইয়া ফীহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, আর হেরা পর্বতের মধ্যে ওই দিন কোরআন নাযিল হয়েছে। তাহলে রোজা রাখি, আমার জন্মদিন পালন করি। আমার রাসূল রোজা রাখতেন জন্মদিনে, জন্মদিনটা পালন করেছেন রোজা দিয়া। বুঝতেছেন কথা? তো যারা বলেন ঈদ হলো 3টা, একটা ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল মিলাদুন নবী, বরং ঈদুল মিলাদুন নবীকে তারা শ্রেষ্ঠ ঈদ বলে ঘোষণা করে। তো তোমরা যদি ঈদের দিন বানাও, আমার রাসূল তো ঈদের দিন রোজা রাখে না, আমার রাসূল তো ঈদের দিন রোজা রাখছিল, তো রোজা রাখা তো ঈদের দিন হারাম। যিনি বিশ্বনবী, শরীয়তের সারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রোজা রেখে জন্মদিন পালন করেছেন, ঈদের দিন পালন করেছেন, এতে প্রমাণিত হয়ে গেল এটা ঈদের দিন বলা যাবে না। কথা ক্লিয়ার? এই কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আমরা এখন কি সিদ্ধান্ত উপনীত হলাম? এখন আমরা এই সিদ্ধান্ত উপনীত, আমরা মিলাদুন নবীকে অবশ্যই গ্রহণ করি। আমরা কি আমার রাসূলের জন্মকে স্বীকার করি না? আমার রাসূল পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, এটা অবশ্যই আমরা মানি, অবশ্যই মানি। বেশি তো বেশি হলে আলোচনা করব, কিন্তু আমার রাসূলের সিরাতকে অবশ্যই তাও আমরা মানি। শুধু মানি না, সিরাতকে নিজের জীবনের সাথে আমরা মিলাইয়া আমাদের বাকি জীবন আমরা সব সিরাতের সাথেই মিলাই আমাদের জীবনকে গঠন করব। রাজি আছে সবাই? আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক শ্রেণীর মানুষ আছে, তারা মানুষ বলতে রাজি না। বুঝতেছেন কথা আপনারা? আমার রাসূলকে কি বলতে রাজি না? মানুষ বলতে রাজি না। তারা কয় আমার রাসূল মানুষ হয় কেমনে? আমিও মানুষ, অমুকও মানুষ, হেও মানুষ, আর বিশ্বনবী মানুষ, এটা কেমন কথা? তো ঠিক আছে, আমরা তাদের কথার জবাবটা এইভাবে দিতে চাই। তো তোমরা আমার রাসূলকে কি বলতে চাও? আমার রাসূলকে বলতে চাও আমার রাসূল কি জিন? কি কথা বলেন? আচ্ছা ধরুন জিন, তো জিন হলে এবার বলেন মানুষের মর্যাদা বেশি না জিনের মর্যাদা বেশি? আচ্ছা এটাও বাদ দিলাম, মানুষের মর্যাদা বেশি যেহেতু, জিনের কথা বাদ দিলাম। এবার বলেন আমার রাসূল ফেরেশতা? যদি ফেরেশতা না হয় তাহলে আমার রাসূলকে কি ধরতে চাও? তবে একটা কথা বলি, আমার রাসূল কি খালেক না মাখলুক?
সবাই বলেন আমার রাসূলকে কেউ যদি খালেদ বলে ঈমান থাকবে? কেউ কেউ নূর বলে, জাতি নূর বলে আল্লাহর দিকে ইশারা করে, মানে আল্লাহর থেকে খাবড়াইয়া, আল্লাহর নূর থেকে একটু খাবড়াইয়া আল্লাহ আল্লাহ রাসূলকে বানাইছে। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোর বলেন নাউযুবিল্লাহ। আমরা এইটুকু বলতে না, আমরা এই কথাই বলবো আমার রাসূল কি নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে আমরা প্রশ্ন বাড়াবাড়ি করতে রাজি নয়। কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ একবারের জন্য আমাদেরকে প্রশ্ন করবে না, বলো তো রাসূল কিসের তৈরি? প্রশ্ন করবে? প্রশ্ন করবে না, বরং প্রশ্ন করবে ওমান হাজার রাসূল, এই লোকটারে কি চেনো? কবরে যখন যাব জিজ্ঞেস করবে এই লোকটারে কি চেনো? আমার রাসূলের চেহারা দেখা যাবে। যদি ইমানদার হই বলবে অবশ্যই চিনি, কারণ সারা জীবন যার আনুগত্য করেছিলাম, যার আদর্শের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছিলাম, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চিনতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ওই সময় প্রশ্ন বলার মতো কেউ থাকবে না, কেউ আমাদেরকে সাহায্য করবে না। ওই মুহূর্তে কবরে আমি একা একা। ওই সময় শুধু আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। যদি সারা জীবন আমার রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করি, নিজের জীবনটা গঠন করতে পারি, আল্লাহর কসম কবরে প্রশ্ন করতে দেরি, জবাব দিতে দেরি হবে না। আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি, কবরে যাব সবাই? সবাই বলেন যাব কি? কবরে যাব। কবরে যাওয়া ব্যতীত কেউ হাসরের ময়দানে উঠতে পারবো না, সব কবরে যাব। তো কবরে যেহেতু যাব, কবরে প্রশ্ন কয়টা? কি কি প্রশ্ন? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাসূল। প্রশ্ন কয়টা হয়েছে? মুখস্থ হয়ে গেছে না? মানে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, মানে ওই লোকটাকে। এই তিনটা প্রশ্ন মুখস্থ যেহেতু করে ফেলেছি, কবরে জবাব দিতে তো অসুবিধা নেই। এত সহজ না। তিন প্রশ্নের ভিতরে কোরআন এবং সুন্নাহ তামাম জিন্দেগি ঢুকে গেছে। ইচ্ছে করলে মুখস্থ করে আপনি জবাব দিতে পারবেন না। কারণ আপনি যখন কবরে যাবেন, আসরের নামাজের সময় হবে, হাদিস শরীফে আসছে আসরের নামাজের সময়। তখন আসরের নামাজের সময় যখন দেখা যাবে, দেখার পর সওয়াল করতে আসবে ফেরেশতারা। লোকটা বলবে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, তোমরা এক ডিস্টার্ব বন্ধ করো। কই গো তোমরা? আমার অজুর পানি দাও, আমার জায় নামাজ দাও, আমার তাসবিহ দাও, আমি মসজিদে চলে যাব, নামাজ পড়বো, নামাজের সময় চলে যাচ্ছে, তোমরা একটু আপাতত আমার ডিস্টার্ব করো না। ফেরেশতারা বলবে আল্লাহ এটা কোন বান্দা, কি এক বেকায়দা ভুললাম, এটা কবরে আইসা কয় নামাজের কথা। আল্লাহর কাছে বলছে রাব্বুল আলামিন এটা কেমন বান্দা কবরে ফাটাইলা, এটা নামাজের কথা কও, এটা ওযুর পানি চায়, এটা তাসবিহ চায়, জানামাজ চায়, এটা কেমন মানুষ? আল্লাহ পাক বলবে আমার বান্দারে ডিস্টার্ব করো না, আমার বান্দা বুঝতে পারে নাই আমার বান্দা যে কবরে এসেছে, আমার বান্দা মনে করেছে এটা এখনো দুনিয়া, আমার বান্দা টের পায় নাই এটা যে দুনিয়া নয়, এটা কবর। আমার বান্দা মনে করেছে আসরের নামাজের সময় হয়ে গেছে। এই মুহূর্ত বান্দা যখন হয়ে যেত, বান্দার ভিতরে একটা হাইসিয়ত পয়দা হয়ে যেত। আমার বান্দারে বলে দাও তোমার আর নামাজ লাগবে না, তাসবিহ লাগবে না, আর আমার বান্দাকে তোমরা প্রশ্ন করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করো, আমার বান্দার জবান হয়ে আমি আল্লাহ জবাব দিয়ে দেব। আল্লাহ যদি কারো হয়ে যায়, আল্লাহ যদি কারো হয়ে যায়, কবর, হাসর, মিজান, পুলসিরাত সব ব্যাপার। তবে একজনের আদর্শ কায়েম করা লাগবে, একজনের আদর্শ কায়েম করা লাগবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কথা বলতে চেয়েছিলাম, আমার রাসূলকে মানুষ বলতে রাজি না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? জিনের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? আল্লাহর আমার রাসূল তো খালেক নয়, নাউজুবিল্লাহ। আমার রাসূল কি? সবাই জবাব দেন, আমার রাসূল কি? তো মাখলুকের কোন কাতারে আমার রাসূলকে রাখবেন, যেই কাতারে রাখলে পরে আমার রাসূলের মর্যাদা আমার রাসূলের স্টেজে থাকবে? কোন কাতারে রাখবেন আপনি কি চিন্তা করে দেখেন। যারা আমার রাসূলকে মানুষ বলে না, তারা আমার রাসূলের মর্যাদাকে, আকাশচুম্বী মর্যাদাকে জমিনের সাথে দাফন করতে চায়। ঠিক কিনা বল? ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি এর মধ্যে সব চাইতে সম্মানিত করে আমি বনি আদমকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ পাক সূরা ৩-এর ভিতরে বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বললেন, তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতের কসম, এরপরে মক্কা নগরী যেখানে কাবা শরীফ দাঁড়িয়ে আছে ওই কাবা শরীফের শহরের কসম করে আল্লাহ পাক বলছেন, অবশ্যই লামে তাকিদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই সব সৃষ্টির ভিতরে আমি অধিক সুন্দর করে মানুষকে বানিয়েছি। এদিক দিয়ে মর্যাদা বেশি কার? সুন্দর বেশি কে? ভাইয়েরা আমার, মানুষ হরিণকে দেখে দেখে বলো, হরিণ রে তুই কত সুন্দর। হরিণ জবাব দেও মানুষের, আরে তোমরা যে, আমরা হরিণ জাতি যে সুন্দর, এই কথা তো আল্লাহ কোরআনে একবারও বলে নাই। তোমরা মানব গোষ্ঠী যে সুন্দর, এই কথা তো আল্লাহ কোরআনে বারবার বলেছেন। মানুষ ময়নাকে দেখে দেখে বলে, ময়না রে তুই কত সুন্দর। ময়না জবাব দেও মানুষেরা, আমরা ময়না জাতি যে সুন্দর, একবার আল্লাহ কোরআনে বলে নাই। কিন্তু তোমরা মানব গোষ্ঠী যে সুন্দর, এই কথা তো আল্লাহ কোরআনে বারবার বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে উনি ছাত্র ছিলেন। ওই যুগের বাদশাহ একদিন সকালবেলা বাদশার স্ত্রী কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বাদশাহ চেয়ারে বসে বসে স্ত্রীর কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছে। একবার সূর্যের দিকে তাকায়, আবার স্ত্রীর চেহারার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়, আবার স্ত্রীর চেহারার দিকে তাকায়। স্ত্রীর নজরে পড়ে গেল, ব্যাপারটা কি? আমার স্বামী বাদশাহ এইভাবে ভার ভার করে আমার দিকে এবং সূর্যের দিকে কেন তাকায়? প্রশ্ন করল, ব্যাপারটা কি, এইভাবে আপনি তাকাচ্ছেন কেন? তখন স্ত্রী, স্বামী বাদশাহ জবাব দিল, আমি দেখতে পাচ্ছি আকাশের বিশাল সূর্য আর তোমার চেহারা, দুইটার মধ্যে তাকায় দেখলাম সূর্য থেকে তুমি অনেক বেশি বেশি করে সুন্দর। স্ত্রী বলছেন, অসম্ভব, এটা কেমন কথা বলেন? সূর্য থেকে মানুষ সুন্দর হয় কেমনে? দুইজনের ভিতরে তক্র লাগলো। এক পর্যায়ে বাদশাহ তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে। তুমি যদি সূর্য থেকে সুন্দর না হও, তুমি তালাক। বাদশার স্ত্রী তালাক হইলে গোটা রাষ্ট্র জেনে যায়। অল্প সময়ের ভিতরে খবর ছড়িয়ে পড়লো বাদশাহ তার স্ত্রীকে তালাক দিছে। এখন মাসালা দিতে হবে। মাসালা দেওয়ার জন্য হাজার হাজার আলেম, মধ্যযুগীয়র কথা বলছি, হাজার হাজার আলেম। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ওই মুহূর্তে ছাত্র। এখন নামাজে দাঁড়িয়ে গেলেন, মাগরিবের সময় সব আলেম একত্র হয়ে গেছে। ইমামতির জায়গায় এত বিশাল বড় এই আলেমের জামাতের ইমামতি করবে কে? এত বড় সাহস! তখন দেখলেন যে ইমামের জায়গা এখনো খালি। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই মুহূর্তে সাহস ছিলেন অনেক বেশি। তিনি ডাইরেক্ট চলে গেল ইমামের জায়গায়, একামত হয়ে গেল, নামাজ শেষ করল। নামাজের ভিতরে তিনি তেলাওয়াত করতেছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনা শামসা ফি আহসানি তাকওয়িম। শুদ্ধ না অশুদ্ধ? বলেন নাকি শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। কারণ তিনি তেলাওয়াত করতেছেন লাকাদ খালাকনা শামসা ফি আহসানি তাকওয়িম, অথচ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পিছন থেকে লোকমা আসতেছে। তিনবারের পর তিনি শুদ্ধ করে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে নামাজ শেষ করলেন। শেষ করার পরে বলতেছে, আপনারা কেন একত্রিত হলেন? জবাব দেন। বলতেছে, বাদশার স্ত্রী তাকে তালাক দিয়ে ফেলেছে। কেন দিলেন? তিনি বলছেন, ওনার স্ত্রী থেকে, সূর্য থেকে ওনার স্ত্রী সুন্দর। তো এখন কি হয়েছে? এই কথা তর্কাতর্কির পর এক পর্যায়ে তালাক দিয়ে ফেলেছে। এখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন
তো তালাক যদি দিয়ে থাকে, আমিও তো বলছিলাম লাকাদ খালাকনা শামসা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আল্লাহ সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছে সূর্যকে। আপনারা রুকমা দিলেন কেন? আল্লাহ তো এইভাবে বলে, আল্লাহ বলেছেন সবচেয়ে সুন্দর মানুষ। এবার আমাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বললেন, যদি তাই হয়, বাদশাহ তো বলেছে তুমি যদি সূর্য থেকে সুন্দর না হও তুমি তালাক, সুতরাং বাদশার স্ত্রী কখনো তালাক হয় নাই, যেহেতু বাদশাহ সঠিক কথাই বলেছে। ভাইরা, তো কথাটা বুঝাইতে চাইছিলাম, সবচাইতে সুন্দর কারা? মর্যাদা সম্পন্ন কারা? তা আল্লাহ যদি খালেক হন আর আমার রাসূল যদি মাখলুক হন, এবার মানুষ জবাব দিতে হবে। আমার রাসূলকে যদি মানুষ না বলে, যদি অন্য কোনো জাতির কাছে আমার রাসূলকে প্রেরণ করি, আমার রাসূলকে অন্য জাতির সামনে যদি পেশ করি, অন্য কোনো কিছু বলি, আমার রাসূলের মর্যাদা কমবে না বাড়বে? সবাই বলেন, কমবে না বাড়বে? এবার আসেন, আমার আল্লাহ কি বলতে চান। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আপনি ছাড়া পৃথিবীতে যত পয়গাম্বর এসেছেন সব পয়গাম্বরকে আমি মানুষ করে দুনিয়া পাঠিয়েছি। কার কথা? কে বলছেন কথা? এবার আল্লাহ পাক বললেন, দুনিয়া যত নবী এসেছেন সব নবীরা বলেছেন, কালাত লাহুম রুসুলুহুম ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদি। যত নবী দুনিয়া এসেছেন সব নবীরা, সব পয়গাম্বররা বলেছেন, অবশ্যই আমরা মানুষের ভিতর থেকেই মানুষ হয়ে দুনিয়া এসেছি। আল্লাহ যার ইচ্ছা করে মানুষের মধ্য থেকে তাকে নবী হিসাবে নির্বাচন করে, আর আল্লাহ যাকে ইচ্ছা করবে না সে সাধারণ পাবলিক হিসাবে থাকে। বুঝতেছেন কথা? তাহলে আল্লাহ যার ইচ্ছে করে তারে নবী বানায়, তখন নবী বানানোর পর মর্যাদা কত বাড়ল। সাধারণ মানুষ নবীর কাছে দাঁড়েও যাওয়া অসম্ভব, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক রাসূলকে স্বয়ং লক্ষ্য করে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে শোনায়া দেন যে আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। ঠিক কিনা? আমার কাছে কি আসে আর তোমাদের কাছে কি আসে না? ওহী আসে না। ওহী আসার কারণে আমার মর্যাদা তো বেড়ে গেল, যা সারা দুনিয়ার মানুষের মর্যাদা একসাথ করলো আমার রাসূলের মর্যাদার সমান হবে না, হবে না, হবে না। তাহলে আমরা ক্লিয়ার হলাম, আমার রাসূল কি ছিলেন? সবাই বলেন, কি ছিলেন? মানুষ ছিলেন। এবার আসেন, আমার রাসূল যদি মানুষ না হইয়া যদি জিনের মধ্য থেকে পাঠাইতেন, আমার আল্লাহর কি কোনো অসুবিধা হতো? ফেরেশতা থেকে পাঠাইলে কি কোনো অসুবিধা হইতো? কিন্তু অসুবিধাটা আমাদের হতো। কার? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জিনদের কি আপনারা দেখেন? তো জিন থেকে যদি আমার রাসূলকে পাঠাইতেন, আমার রাসূলকে তো আমরা দেখতে পাইতাম না। আমার রাসূল খাইতেন কেমনে, শুইতেন কেমনে, স্ত্রীর সাথে স্ত্রী ব্যবহার করতেন কেমনে, দাম্পত্য জীবন পরিচালনা করতেন কেমনে, আমরা তো কিচ্ছু বুঝতাম না। বেকায়দা পড়তাম কিনা? এরপরে আসেন, যদি মানুষের ফেরেশতার মধ্য থেকে পাঠাইতেন, আচ্ছা ফেরেশতারা কি খায়? জবাব দেন, খায় কি? ঘুমায়, হাঁটে, চলাফেরা করে, বাজারে যায়, রাষ্ট্র পরিচালনা করে, দাম্পত্য জীবন করে। তো এখন যদি ফেরেশতার মধ্য থেকে আমার রাসূলকে যদি পাঠাইতেন, তাহলে আমরা আদর্শ কায়েম করতাম কেমনে, কেমনে দাম্পত্য জীবন করতাম, কেমনে খাইতাম, কেমনে চলতাম, কেমনে ফিরতাম। এটা আল্লাহর বড় করুণা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে আমার রাসূলকে পাঠাইয়া আমরা আদর্শ কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। ঠিক কিনা বলেন? এখন কি আমরা ক্লিয়ার যে আমার রাসূল মানুষের মধ্য থেকে এসেছে? পার্থক্য একটা, সেটা হলো আমার রাসূলের কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী। কেউ যদি ওহী আসে এই কথা বলে, আমরা বলবো বন্ড, আমরা বলবো কি? পৃথিবীতে আচ্ছা, সময় কিন্তু শেষ হয়ে গেছে। না, সময় শেষ। আমি 1 ঘন্টা সময় নিয়েছি না?
আচ্ছা, এখন কয়টা বাজতেছে? 9:36। তাহলে আমরা কি আর কত মিনিট আছে? 10টা? জি, 24 মিনিট। আমরা আর 20 মিনিট কথা বলবো। কয় মিনিট? 10টার ভিতরে যাতে শেষ করে দিতে পারি, ঠিক আছে কথা? আপনারা কি সবাই একমত আছেন? আর এর ফাঁকে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে সাথে আল্লাহ আমিন, ঠিক আছে? বিদ্যুৎ থাকলে 10টা পর্যন্ত চলবে, আর বিদ্যুৎ না থাকলে সাথে সাথে আল্লাহ আমিন চলবে। জি, আসুন। আমার রাসূল কে কেউ কেউ বান্দা বলতে রাজি না। কি বলতে রাজি না? বান্দা বলতে রাজি না। বান্দা, আমি বান্দা আব্দুল্লাহ, আমার রাসূলও বান্দা, এটা কেমন কথা? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আমার রাসূলকে বান্দা বলেছেন কে? সবাই বলেন, কে বলেছেন? আপনি যে বান্দা, আমি যে বান্দা, একটা সনদ দেখান তো। সবাই বলেন, আপনি যে বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ যে আপনাকে গোলাম হিসেবে গ্রহণ করেছে, একটা প্রমাণ দেখান। সনদ আছে আপনাদের কাছে? চেয়ারম্যান সার্টিফিকেট দেখাইতে পারবেন? চেয়ারম্যান আন্দাজে লিখে দেয় যে অত্যন্ত চরিত্রবান আমার এলাকার নাগরিক, সুনাগরিক, আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এই কথা বলে একটা সার্টিফিকেট দিয়ে দেয়। কিন্তু চোর হলো ওটা দেয়, ডাকাত হলো ওটা দেয়, সন্ত্রাস হলো ওটা দেয়, কারণ চেয়ারম্যান জানে না যে আসলে সে রাত্রে করেটা কি, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কি তাই আন্দাজে, আপনি যদি বলেন যে আমাকে আল্লাহ গোলাম বানায় দিয়েছে, আপনি সার্টিফিকেট দেখা, কিন্তু একজনের সার্টিফিকেট দেখাতে পারবে যাকে আল্লাহ বান্দা বলে নিজে আখ্যায়িত করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিদিন তাশাহুদ পড়ি না? কি পড়ি কিনা বলেন? তাশাহুদের ভিতরে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ না, আইনদাতা নাই, ক্ষমতাদাতা নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। তাহলে রাসূল বলার আগে আমার রাসূলকে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর বান্দা। কার বান্দা? জোরে কোন? তো বেকুব, তুমি তাশাহুদ পড়ো নাই, আমার রাসূলকে তুই বান্দা বলতে আপত্তি করো, তুমি তো তাশাহুদে জানো, ঠিক কিনা? এবার আসেন ভাইরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের যদি সন্দেহ হয়ে যায় আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি যেই কোরআন নাযিল করতেছি তার উপর সন্দেহ হয়ে গেলে তোমরা কোরআনের মতো একটা সূরা বানাও। এখানে তাহার বান্দা বলতে বোঝায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ পাক মিরাজের কথা বলতে গিয়ে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা তো তিনি, যিনি তাহার বান্দা। এবার জবাব দেন, তাহার বান্দা বলতে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রি সফর করিয়েছে, এখানেও বান্দা বলেছেন। এরপর আল্লাহ পাক সূরা ফুরকানের শুরুতে বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সত্তা তো তিনি, যিনি তাহার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফুরকান নাযিল করেছেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসাবে পরিগণিত করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন ভাইরা, বান্দা হওয়া ব্যতীত কেউ আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না।
বুঝতেছেন কথা? আমি, আপনি, আমরা যত গোলামি আল্লাহর করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, একটা মাত্র উদ্দেশ্য হলো আল্লাহ যেন গোলাম হিসাবে কবুল করে, ঠিক কিনা? আল্লাহর কাছে সব সময় কামনা করি, আল্লাহ গো বান্দা না বানায়া তুমি দুনিয়া থেকে বিদায় করো না। রাজি? কথা বলেন। এখন আমরা, আমাদের সর্বোচ্চ কামনা হলো বান্দা হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাজরের শেষের দিকে শোনাচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো। আমি আর আপনি যখন মরণের বিছানায় শুয়ে যাব, চতুর্দিকে আমার স্ত্রী কাঁদবে, আমার সন্তানরা কাঁদবে, পরিবারের লোকেরা কাঁদবে, আর ওই মুহূর্তে আল্লাহ ডাক দিবে, বান্দা আমার কাছে চলে আয়, তোর জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ বলবে অপেক্ষা করতেছি, আয়। আল্লাহ এরকম একটা অবস্থা করে দাও, দুনিয়ার সব মানুষ আমাদের জন্য যখন কাঁদবে, আমরা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার জন্য অপেক্ষা করতেছে, আসো তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, ও বান্দারে আমার বান্দা হয়ে যাও, আর আমার জান্নাতের দিকে একটু নজর করে দেখো, আমার জান্নাতও তোমার জন্য অপেক্ষা করতেছে, আমার বান্দা হও আর আমার জান্নাতে ঢুকে যাও। ভাইরা আমার, আমরা যখন মরণের বিছানায় শুয়ে যাব, সারাটা জীবন যদি আমার আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহর গোলাম হয়ে যদি বিছনায়, মরণের বিছনায় যদি শুইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। দুনিয়ার মানুষ আমাদের জন্য কাঁদবে, আর আমরা জান্নাত দেখে দেখে হাসবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে, বান্দারে তুই মরতে দেরি, ওই জান্নাতে যাইতে দেরি হবে না। একটু লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা সারাটা জীবন বলেছে আমাদের রব, সবাই চিল্লা বলেন আমাদের রব, আমাদের রব, কলিজা পড়ে বলেন আমার রব আল্লাহ, আল্লাহ, কলিজা পড়ে বলেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, আমার মাথার উপর কেউ যদি তলোয়ার উঠান, কেউ যদি পাশির রশি ঝুলায় রাখে, একটু পরেই রশি ঝুলায় দেওয়া হবে, রশি গলার মধ্যে বেঁধে দিবে। এরপরে যদি বলে শর্ত দিলাম, যদি রবকে অস্বীকার করো তাহলে রশি তোমার গলায় ঝুলবে না, তলোয়ার তোমার মাথার উপরে পড়বে না। রশির পাশির রশি যদি ঝুলতে থাকে, তলোয়ার যদি মাথার উপর যদি অবস্থান করে, তখনও বলবো আমার রব, আমার রব। কারণ ইমানদার মরে একবার, কাফির বেঈমানরা মরে বারবার। এই জন্য ভাইরা, বিগত সরকারের আমলে যারা আল্লাহর জন্য জীবনটা দিয়ে ফেলেছেন, পাশির কাষ্ঠ, পাশির রশি জ্বলতেছে, যখন যাইতেছিলেন পাশির কাষ্ঠে সুন্দর জামা পরেছেন, সুন্দর করে টুপি পরলেন, আস্তে আস্তে গেলেন না, খুব দ্রুত যাচ্ছেন। প্রশ্ন করা হলো, মতিউর রহমান নিজামী সাহেবকে আপনি এত দ্রুত হাঁটেন কেন? তিনি বলতেছেন, ওই যে পাশির কাষ্ঠ দেখা যায়, ওই যে রশিটা দেখা যায়, এটা রশি নয়, রশির রশি যখন আমার গলাতে ঝুলবে, রশি নয়, এটা আমার আল্লাহ পাক আমার জন্য অপেক্ষা করতেছে। মানে হলো, এই রশি দিয়া যখন আমার জীবনটা চলে যাবে, আমি আমার আল্লাহর কাছে চলে যাব।
যেখানে আমার আল্লাহ অপেক্ষা করতেছেন, আমি অপেক্ষা করব কেন? সেই জন্য আল্লাহর আদালতে যাইতে আমি খুব দ্রুত হাঁটতেছি, আমাকে হাঁটতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুম্মা ইসতাকামু, আমরাও কি এর উপরে ইস্তেকামাত থাকতে রাজি আছি? তাহলে সারা জীবন যারা বলছে আমার রব আল্লাহ, এর উপরে ইস্তেকামাত ছিলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ফেরেশতারা আপনার মরণের বিছনায় একটু পরেই আপনার জীবনটা চলে যাবে। একদল ফেরেশতা জান্নাত থেকে সুঘ্রাণ জাতীয় কাফন নিয়ে আসবে, আপনার পাশে বসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা আপনার পাশে বসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দারে চিন্তা করো না, টেনশন করো না, তুমি কি দেখতেছো না ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমাকে জান্নাত দিয়ে দিবে, ওই জান্নাতের অপেক্ষা করতে থাকো। আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। ভাইয়েরা, আজকে আমরা শপথ করতে পারি কিনা যে আমাদের জীবনে যত কিছু হবে, যা কিছু করবে, সবটুকুন আমরা আমার রাসূল আদর্শ মাফিক করবো? রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার রাসূল দাম্পত্য জীবন করেছেন যেভাবে, আমরাও করব সেইভাবে। রাজি আছেন সবাই? আমার রাসূল সমাজের নেতা ছিলেন যেমন, আমরাও সমাজের নেতৃত্ব দিব তেমন। আমার রাসূল রাষ্ট্র চালাইছেন যেমন, আমরাও চালাবো তেমন। আমার রাসূল যেভাবে নামাজ পড়েছে আমরাও পড়বো সেইভাবে নামাজ। রাজি আছেন তো? এক কথায় বলবো, আমার রাসূলের জিন্দেগি সবটা আমাদের মধ্যে কায়েম করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে চলে যাব। কবর, হাসর, মিজান, পুলসিরা সব আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে আমিন বলি। বলছিলাম না, বিদ্যুৎ চলে গেলে মুনাজাত হয়ে যাবে, তা আমরা এখন মুনাজাতের দিকে এগিয়ে যাই। শেষ কথা একটাই বলবো, সেটা হলো গরম পড়তেছে, কিন্তু আপনাদের কাছে গরম লাগতেছে না? ঘাম কিন্তু ঝরতেছে, আপনাদের কাছে হয়তো আরাম লাগতেছে, আমার কাছে কিন্তু খুব কষ্ট হইতেছে। তো সব কিছু মিলাইয়া আমরা বেঁচে থাকলে আবারও দেখা হতে পারে, আবারও দেখা হবে। আজকে যেভাবে হয়েছে, আপনারা যে এইভাবে বসে থাকবেন আর এইভাবে আমাকে মহব্বত করবেন, আমি মহব্বত করে এটা ঠিক আছে, কিন্তু এইভাবে মহব্বত করেন আমি আগে জানতাম না। মানুষ যখন দূরত্ব বেড়ে ফেলে তখন কিন্তু মানুষের মধ্যে মহব্বত আরও বেড়ে যায়, যেটা আজকে হয়ে গেছে। তা আমি আপনাদেরকে বলবো, এই মহব্বত কতদিন থাকবে আমি জানি না। এই জন্য বেশি বেশি আসলে আবার মহব্বত কমে যায় নাকি সেটাও চিন্তা করতেছি। জি, আরো বাড়বে? ঠিক আছে, ইনশাল্লাহ আমি আসবো, মাঝে মাঝে আপনাদের খোঁজ খবর নেব ইনশাল্লাহ। আমার বিশেষ করে লাকসাম থেকে যখন পশ্চিম দিকে রওনা দেই, আমি আসি নাই কথাটা এমন না, তবে আপনাদের সাথে এইভাবে আমি বসতে পারি নাই। যখন লাকসাম থেকে পশ্চিম দিকে রওনা দিতাম কোনো অনুষ্ঠানে, তখন নিজের বুক কাঁপতো, না জানি কে সামনে দাঁড়াইয়া বলে তুমি যাও কই। বুঝতেছেন? এরকম বুক কাঁপা অবস্থায় আসতাম, তবে একজনের উপর ভরসা করে চলতাম। একজনে আমাদেরকে রক্ষা করেছেন, তিনি কে? আল্লাহর কসম, আমি আপনাদেরকে যেই কথা বলতে চাই, আমি যখন লাকসাম থেকে, বিশেষ করে লাকসাম থেকে যখন আমি চলে যাই, মাদ্রাসা কিন্তু কিছুদিন ছিলাম, তো লাকসাম আগে, এরপরে এই মাদ্রাসা থেকে আমার পরে হয়েছে। তো লাকসাম থেকে যখন আমি চলে যাওয়ার পরে একদিনের জন্য আমি লাকসাম আসতে আমার বুক কাঁপে নাই, কারণ আমার একটা ভরসা ছিল, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। দ্বিতীয়টা ছিল, এমন কোনো বাপের বেটা নাই সামনে দাঁড়িয়ে লাকসামের জমিনে বলতে পারবে তুমি কে। এ কথা বলার মতো না, কারণ একটা লোক যদি আমার দিকে আঙ্গুল উঠায়, একটা
আঙ্গুল যদি উঠায় 10টা আঙ্গুল তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ছিল যেটা কথা বলতে দেন, কথা বলতে দেন। কারে হুঁশিয়ার? হুঁশিয়ার তো আমরা তো সবাই এক, ঠিক না? এখন তো আর আমরাই সব আলহামদুলিল্লাহ কর। এরপরে লাকসামের এফেক্ট তারাফায়া মাদ্রাসায় করেছে। আমার ইচ্ছা ছিল আপনাদের কাছে থাকব, আপনাদের কাছে আসব। এই ব্যাপার নিয়ে আমি কিন্তু অনেকের কাছে গেছিলাম যে আমি আপনাদের কাছে থাকতে চাই, খেদমত করতে চাই। এই সুযোগ আমাকে বিগত জীবনে কেউ দেয় নাই। আপনারা যারা মহব্বত করেন আপনাদেরও সেই সাহস আপনারা হারিয়ে ফেলেছেন। কারণ সিচুয়েশনটা ছিল এরকম যে আমার পক্ষে থাকবে তাকে লালগড়ের হুমকি দেওয়া হতো, তাকে মামলার হুমকি, হামলার হুমকি, গুমের হুমকি, এরপরে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হতো। সাহস কেউ করে নাই। তবে আল্লাহ যদি কারোর জন্য দরজা খুলে দেয়, আল্লাহ যদি কারো মর্যাদা রক্ষা করে, পৃথিবীর কেউ ধরে রাখতে পারে না। যাক, সব কিছু মিলাইয়া আমরা এখন আমার রবের শুকরিয়া আদায় করতে চাই। কার শুকরিয়া আদায় করব? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আপনার ইয়ার বুকের ঘটনা জানেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন অপবাদ আসছিল, সূরা নূরের ভিতরে আসছে, অপবাদ যখন আসছিল, মা আয়েশা শুধু অন্ধকার রাত্রির ভিতরে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আমি আমার ব্যাপারে যে বিরুদ্ধে যে অপবাদ মুনাফিকরা দিচ্ছে, তুমি জানো আমি পবিত্রা। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মা আয়েশার এই ব্যাপারে নিয়ে একটু মনক্ষুণ্ণ, মানে মা আয়েশার সাথে কথা বলতেন না। এরপরে মা আয়েশা শুধু কাঁদতেন। যেই দিন মা আয়েশার পক্ষে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, এরপরে আমার রাসূল মা আয়েশার সাথে কথা বলতে যখন আসছিল, তখন বলছে আমি এখন কথা বলবো না যে পর্যন্ত আমার আল্লাহর অর্ডার না পাবো। এতদিন পর্যন্ত আপনি আমাকে দূরে রাখছেন, আর এখন আমার আল্লাহ আমার সতীত্বের হেফাজতের ব্যাপারে, সতীত্বের বিপক্ষে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছেন, আমি আপনার প্রশংসা করব না, আমার আল্লাহর প্রশংসা করব। ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত, রাসূল ক্ষিপ্ত, সাহাবারা ক্ষিপ্ত মা আয়েশার উপর, অথচ আল্লাহ খুশি ছিলেন। আমরাও আমার আল্লাহর উপর আমরা ভরসা করেছি। আমাদের সব কিছু এখন আমরা যে কতটুকু সততার মধ্যে ছিলাম আল্লাহ উন্মোচন করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন শুধু আমরা আল্লাহর প্রশংসায় মুক্ত থাকতে চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তো আসুন, আজকে সব কথা বলে শেষ করতে পারবো না। বিশেষ করে আমি যে আলোচনা নিয়ে বসছি, আপনারা ওয়াজ শুনছেন না? বহু কথা বলছেন না কেন? বহু ওয়াজ শুনছেন। ওয়াজ শুনতে শুনতে কয় যে কেমন কথা, ওয়াজ শুনতে শুনতে আমাদের কান বাড়ি হয়ে গেছে। তো এখন আমি ওই ওয়াজ না করে, যেটা আমাদের সমাজের মধ্যে আমার রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য চলছে, সিরাত নিয়া, মিলাদ নিয়া, আমার রাসূল মানুষ কিনা বান্দা কিনা, এই ব্যাপারগুলি আমি আপনাদের সামনে আকীদাগত মাসালাগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এইগুলি আপনারা, আমি কিন্তু কথা বলছি আন্দাজে কথা বলি না, প্রত্যেকটির পিছনে আমি দলিল দিয়ে কথা বলেছি। যেহেতু দলিল দিয়ে কথা বলেছি, আমার এই কথাগুলি কোরআন হাদিস ভিত্তিতে যেহেতু হয়েছে, আপনারা কি আজকের এই আলোচনার সাথে একমত আছেন? থাকলে আমরা এখানে আজকে শেষ করতে চাই। আল্লাহ আমাদেরকে ভবিষ্যতে আরও মোলাকাত হওয়ার তৌফিক দান করুন। আমরা ইনশাল্লাহ বাকি সময় কথা বলবো আমার রাসূল কেমনে রাষ্ট্র চালাইলেন, আমার রাসূল কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে আমার রাসূল আদর্শ কায়েম করেছেন, এই ব্যাপারগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুন।